নবীজি পরে বলেন, আল গিনা ইনবিতুন নিফাক কামা ইনবিতুল মা। যেভাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলে ফসল উৎপাদন হয়, ঠিক তদ্রূপভাবে যারা গান বেশি বেশি শুনে ওদের অন্তর নেফাকে ভরে যায়, কপটতা হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়। ফলে দেখা যাবে ওলামায়ে কেরাম বলবেন, তুমি অন্যায় করলে, ভুল করলে, জুলুম করলে, যাকাত না দিলে, নামাজ না পড়লে, হারাম খেলে, ঘুষ খেলে, সুদ খেলে, হাসরের মাঠে রব্বুল আলামিন তোমাকে শাস্তি পাকড়াও করবেন। হে কি কইব? আরে হুজুররা কত কত কইব, এত অন্য হইব, ওই কিছুই না। তো দেখা যাবে যখন সেভাবে এইভাবে তার সামনে জান্নাতের কথা বলা হবে, বিভিন্ন আল্লাহর বিধানের কথা বলা হবে, তখন সে বলবে, আর এই হুজুররা এত কথা কইব, এত অন্য হইব, এগুলো কিছুই না। তার অন্তরে প্রভাব পড়বে না, কারণ সে গান শুনতে শুনতে তার ভিতরটা শক্ত হয়ে গেছে, কপট হয়ে গেছে, নেফাকি ধরে গেছে। যে নেফাকি এবং কপট শক্তওয়ালা অন্তর আখিরাতের কথা গ্রহণ করে না, আল্লাহর বিধানের কথা গ্রহণ করে না, তখন সেইগুলোকে ফালতু ফুকাস মনে করে। কি মনে করে? এই জাহান্নামে যখন হাসর মাঠে দেখবে, হাসর মাঠে দেখবে যে কি দেখবে? হাসর মাঠে যে রব্বানা আবসারনা ওয়া সামি'না, এই সমস্ত অপরাধীরা যখন হাসরের মাঠে দেখবে, দুনিয়াতে ওলামায়ে কেরাম যা যা বয়ান করছিলেন, যা যা বলেছিলেন, নামাজ না পড়লে, যাকাত না দিলে, রোজা না রাখলে, সুদ খেলে, ঘুষ খেলে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে ফেললে, মানুষের জায়গা মেরে দিলে, মানুষের উপর জুলুম করলে, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজি করলে রব্বুল আলামিন হাসরের মাঠে এই শাস্তি দিবেন। তারা বিশ্বাস করে নাই, পালন করে নাই। হাসরের মাঠে যখন দেখবে ওলামায়ে কেরাম যা যা বলেছিলেন সব সামনে উপস্থিত, সব শাস্তি সামনে উপস্থিত, তখন বলবে ওয়াসামিয়ানা, রব্বুল আলামিন দুনিয়াতে বুঝি না। দেখো তো মোটরটা চালু কিনা, বন্ধ করে দিয়ে আসো। তো বন্ধ, ঠিক আছে। ওয়াজের মাঝখানে টেপেস দিল না, মোটর কথা মনে করে ভালো হয়েছে। তাহলে তারা বলবে যে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিয়ানা। রব্বুল আলামিন হাসরের মাঠে আমি সব দেখেছি, দুনিয়াতে যা যা ওলামায়ে কেরাম বয়ান করে করে বুঝিয়েছিলেন, ফারজিয়ানা আল্লাহ, এদিকে মনে হচ্ছে, এদিকে, ফারজিয়ানা আল্লাহ, আপনি আবার আমাকে দুনিয়াতে পাঠান, না আমাল সালিহা। আগে তো বুঝি নাই, উলামায়ে কেরামের কথা অন্তরে প্রভাব পড়ে না, এখন আপনার সাথে ওয়াদা করতেছি, আবার আপনি আমাকে দুনিয়াতে পাঠাইলে না আমাল সালিহা, আমি নেক কাজ করব, ভালো কাজ করব। ইন্না কুন্না মুকিনিন, আল্লাহ আপনি বিশ্বাস করেন আমি আর দুনিয়াতে গিয়া খারাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, ভুল কাজ করব না, যা করে ফেলেছি বুঝি নাই, আবার দুনিয়াতে পাঠান। আর সুযোগ আছে? আর সুযোগ আছে? যদি বলেন আর সুযোগ আছে? দুনিয়ায় পরীক্ষা আপনি একবার ফেল করলে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ থাকে, কিন্তু পরকালের পরীক্ষা আপনি একবার ফেল করে ফেললে দুনিয়াতে আইসা আর পাশ করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? তাহলে